ভোরবেলায় প্রথম আলো আসলো চোখে ঢাকা। সকালবেলা নীল আকাশে মেলেছে পাখি পাখা। গাছের পাতা রোদ বলেছে পুড়িয়ে গেল রাত। আজ সকালে তোমাদের জানাই মিষ্টি সুপ্রভাত। আর হ্যাঁ, তোমাদেরকেও জানাই নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও গুরুজনদের জানাই প্রণাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে কাজ করে নিচ্ছি, যাতে বোন স্নান করে পূজা রেডি করতে সুবিধা হয়। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের ফুল ফুটে, তোমরা দেখতে পেলে। বোন ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করছে, আমি বাড়ির কাজগুলো করে নিচ্ছি। সব কাজগুলো করে নিয়ে স্নান করে আসলাম। বোন আর আমি পূজা দিয়ে কীর্তন সেরে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই পূজাটা? তোমরা কমেন্ট করে জানিও। একটা হাস্যকর ঘটনা ঘটে গেল। আমি খেতে এসে দেখি আমি ব্রাশই করিনি। ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সাজগোজ করে। আজ ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে তরমুজ, খইয়ের নাড়ু, লাল মিষ্টি, কলা। আর জানো তো, ফটো তুলছিলাম বলে বোন সাজগোজ করছিল। বোন বলছিল যে আমি কোনো সাজগোজই করিনি। তারপর আমরা দুই বোন মিলে মা বাবাকে প্রণাম করে নিলাম। ফটো তোলা শেষ হয়ে গেলে এবার খেতে যাব। দেখি চিড়ে মুড়ি খই দিয়ে মা মাখছে। মেয়েকে যদি না খাইয়ে দে তাহলে কি হবে? আমার কাছে, বোনের কাছে, দিদির কাছে খুব ভালো লাগে মায়ের হাতে খাওয়া। আর এই নতুন বছরে মায়ের হাতে খাবো না তাই কখনো হয়? তোমরাও কি তোমাদের মায়ের হাতে খাও? কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া হয়ে গেলে চলো আমি এবার রান্না করব, আমি আর বোন মিলে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না। তো এখন মাংসগুলো ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিলাম। আর এখন ভাতটি নামিয়ে ভাজা বসিয়ে দেব, কুমড়ো ভাজা, আলু ভাজা। আর তোমরা তো দেখতেই পাবে আমি কি কি রেসিপি করব, আমি আর বোন মিলে। তো এখন মা সবজিগুলো কেটে দিচ্ছে আর গুঁড়ো মাছগুলো কেটে দিচ্ছিল। তো ভাজা প্রায় শেষের পথে হয়ে গেছে। তো এখন করব লসিম দিয়ে কুমড়ো ভাজা। আর মাংসের জন্য আলুগুলোকে ভাজা করে নিচ্ছি। আর এখন কুমড়ো আর লসিমগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে ফেলেছি। আর মাংসের জন্য রেডি করছি পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তোমরা যাই করো তোমরা তাই করবে। তো দিয়ে বা মাংসটাকে হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে ঝিঙে দিয়ে গুঁড়ো মাছে মরিচ রান্না করা হচ্ছে। তো কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর মা দিকে বলছিল যে কষাই মাংস খাও। মাকে বললাম আমরা সবাই মিলে খাবো। তো খেয়ে নিয়ে রান্না বান্না শেষ করে নিয়েছি। আর তোমরা দেখতে পেলে কী কী রেসিপি করলাম। তো দুপুরবেলা দেখলাম দাদা বৌদি আসলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা বৌদি। তো আসলো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দিয়ে আমরা দুই বোন মিলে গান বাজনা করে ঠাকুরকে প্রার্থনা করছি। আর এই করে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই।